পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এখন বানভাসী। উত্তর থেকে দক্ষিণ প্রায় অধিকাংশ জেলায় হাবুডুবু খাচ্ছে বন্যার জলে। প্রতিনিয়ত রাজ্য সরকার সাধারণ মানুষদের বাঁচাতে ত্রাণ তহবিলের ব্যবস্থা করছে। এমনকি বিভিন্ন ক্লাব থেকেও আসছে ত্রাণের ব্যবস্থা। তবে এবার রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। বন্যার জন্য পশ্চিমবঙ্গ সহ দেশের 14টি রাজ্যকে আর্থিক সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গকে দেয়া হয়েছে 468 কোটি টাকা। আগামী দিনে আরও সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে। সেই দল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টের উপর ভিত্তি করেই বন্যা বিধ্বস্ত এলাকাগুলির জন্য আরও অতিরিক্ত সাহায্যের অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে দেশের 14টি রাজ্যকে মোট 5,858 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল অর্থাৎ এসডিআরএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল অর্থাৎ এনডিআরএফ থেকে অগ্রিম বাবদ এই টাকা দেয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের আরও 14টি রাজ্যে এই তহবিল থেকেই আর্থিক সাহায্য পাচ্ছে। আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্য কত টাকা আর্থিক সাহায্য পেল সেই সম্পর্কে যে তথ্য এসেছে তা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনারা সকলেই জানেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও ডিবিসি জল ছাড়ার ফলে একদিকে যেমন দক্ষিণবঙ্গে বন্যা কবলিত হয়েছে, ঠিক তেমনি নেপালের কোশি নদী থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গও বন্যা কবলিত হয়ে গিয়েছে। তার ফলে রাজ্যের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি ভেঙে গিয়েছে, গবাদি পশু মারা গিয়েছে, শস্যহানি হয়েছে প্রচুর। তবে এখন জেনে নিন রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্র যে বরাদ্দ করেছে তার বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ সহ দেশের 14টি বন্যা কবলিত রাজ্যকে 5,858 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল অর্থাৎ এসডিআরএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল অর্থাৎ এনডিআরএফ থেকে অগ্রিম বাবদ ওই 14টি রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে তার মধ্যে 468 কোটি টাকা। সব থেকে টাকা বেশি পাচ্ছে মহারাষ্ট্র, 1,492 কোটি টাকা। কেন্দ্র কোন রাজ্যকে কত টাকা দিয়েছে তারও হিসাব জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশকে 1,036 কোটি টাকা, অসমকে 716 কোটি টাকা, বিহারকে 655 কোটি টাকা, গুজরাটকে 600 কোটি টাকা, হিমাচল প্রদেশকে 189 কোটি টাকা, কেরলকে 145 কোটি টাকা, মণিপুরকে 50 কোটি টাকা, ত্রিপুরাকে 25 কোটি টাকা, সিকিমকে 23 কোটি টাকা, মিজোরামকে 21 কোটি টাকা এবং নাগাল্যান্ডকে 19 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বন্যার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মণিপুরে বিশেষ দল পাঠানো হয়েছিল। শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গে ওই দলই পাঠানো হবে। সেই বিশেষ দলের রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আরও টাকা দেয়া হবে কিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। এমনিতেই দক্ষিণবঙ্গে যে বন্যা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নবান্নের সংঘাত হয়েছে। দক্ষিণবঙ্গে বন্যার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসিকে দোষেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি রীতিমতো কড়া সুরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিবিসি যদি কলকাতা থেকে সদর দপ্তর সরিয়ে নিয়ে যেতে চায় তাহলে তা নিয়ে যাক। তবে যাই হোক, আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানালাম, পশ্চিমবঙ্গ সহ দেশের 14টি বন্যা কবলিত রাজ্যকে 5,868 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে পশ্চিমবঙ্গকে দেয়া হয়েছে 468 কোটি টাকা। এর ফলে রাজ্যের বন্যা কবলিত এলাকায় মানুষদের কিছুটা হলেও উপকার আসবে বা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
তবে পরিস্থিতি খারাপ থাকলে আগামী দিনে আরও সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।